পুরী ধামে গিয়েছেন মাইনা? কালে কালে যা হয়েছে একটু বাহু তুলে দেখান দেখি। জয় জগন্নাথ। বাকিদের যাওয়া হয়নি? যাওয়া হয়নি মা? যারা যারা গিয়েছেন জানবেন জগন্নাথ দেবকে দর্শন করেছেন তো? আমার ঘরে ছবিতেও দর্শন করেছেন, অনেকে ঘরে দর্শন করেছেন। জগন্নাথ দেবকে দেখতে কেমন? আমার রাধারানীর মতো খুব সুন্দর না? কেমন দেখতে জগন্নাথ দেবকে? সুন্দর দেখতে না? ছোট জগন্নাথ, হ্যাঁ, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, ভয়ঙ্কর মূর্তি। রাত্রিবেলায় দেখলে বাবু ভয় লাগে। অন্যান্য দেব দেবীকে দেখেছেন, এমন মূর্তি নয় তো। দেখেছেন কি? এমন ভয়ঙ্কর মূর্তি নেই, হাত নেই, পা নেই, চোখগুলো এমন বড় বড়। এই জগন্নাথ দেবের মূর্তি এমন কেন হলো? পুরী ধামের যে জগন্নাথ মন্দির আমরা দর্শন করি, এই জগন্নাথের যে মন্দিরটা কে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল, জগন্নাথ দেবের মূর্তি কি কাঠের বানানো হয়েছিল, ভোগ রন্ধন কেমন হয়, এই লীলার মধ্য দিয়ে আমরা আস্বাদন করব। চলুন আমরা যাই। আস্বাদনের আজকে বিষয়বস্তু হলো জয় জগন্নাথ। সেই জগন্নাথ দেবের লীলার কথা আস্বাদন করবো। হরি বল, হরি বল, হরি বল। সবাই যাবেন তাই না? হ্যাঁ, সবাই মিলে যাবো। বাহ, চলুন একসঙ্গে করে করতালি দিয়ে যাই বৃন্দাবন। বসেই আছি তো, এত সুন্দর বৃন্দাবন। গত বছর এসেছিলাম, আবারও এসেছি আপনাদের চরণ তলে, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আপনারা কৃপা করেছেন বলেই আজকে আপনাদের চরণ ধরি পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এসেছি যখন সবাই মিলে একসঙ্গে যাবো বৃন্দাবনে। হ্যাঁ, মনটা নিয়ে যাবো বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। কেন বলতে হয় রাধে রাধে? রাধারানী হলেন আশ্রয়, তাই না? আশ্রয় করে ভজন সাধন করলে তাহলে বিষয়কে খুব সহজে কাছে পাওয়া। ধরুন আপনি একটা সুন্দর বাড়ি বানাবেন, বাবা স্থির করেছেন একটা বাড়ি বানাবেন, তা বানাবেন বললেই বানাবেন? সঙ্গে সঙ্গে কি বানানো হয়ে যাবে? আশ্রয় করতে হবে কাকে? টাকা। হ্যাঁ, তাই আমরা যদি আশ্রয় করতে পারি বিষয়টা খুব তাড়াতাড়ি কাছে পেতে পারবো। রাধারানী হলেন আশ্রয়, সেই রাধারানীর চরণ যদি আমরা আশ্রয় করতে পারি, কৃষ্ণচন্দ্র আমাদের কৃপা করবে। তাই চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। একটু মনে করতালি দিয়ে সবাই মিলে যাবো। দেখি মায়ের একটু একসঙ্গে সবাই মিলে একটু জয় ধ্বনি দিলেন। বলিয়ে রাধারানীকে। আরেকটু জোরে দিতে হবে, সবাই মিলে দিলেন না, পেছনে মায়েরা তো দিলই না। হ্যাঁ, এদিকে বাবারা দাদা ভাইরা একটু সবাই মিলে একসঙ্গে জোর করে দেবে। বলিয়ে বৃন্দাবন ধামকে। আরেকবার হলে তিনবার হবে, আরেকটু গতিটা বাড়াবেন। হ্যাঁ, বলিয়ে রাধারানীকে। এবার চলুন যাই বৃন্দাবনে, সবাই মিলে একসঙ্গে আমরা রাধারানীর নাম জপ করতে করতে বৃন্দাবনে প্রবেশ করবো। মায়ের একটা অনুধ্বনি করো, অনুধ্বনি। চলে গিয়ে আমার মন মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে
করতে পারবেন। অনেকে বলে এখন আর ভগবান লীলা করেন না। শাস্ত্রী বললেন আত্মাবতী সেই লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব তারে দেখিবারে পায়। সবাই দেখতে পাবেন না, যারা ভাগ্যবান ভাগ্যবতী শুধু তারাই দর্শন করতে পারবে। তা কারা ভাগ্যবান ভাগ্যবতী? আপনারা ভাববেন আপনারা নাকি আমরা? শাস্ত্রী বললেন তারা জানো, যারা গুরুচরণ আশ্রয় করি ভগবানের চরণ দুটিকে সম্পদ ভেবেছে, যাদের হৃদয়ে ভক্তি রয়েছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও কি বা হয়। কোন ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে মা, ভগবানের সামনে এসে দাঁড়িয়ে থাকবে, ভগবানকে দেখেও সেই ব্যক্তি চিনতে পারবে না, যদি হৃদয়ে ভক্তি না থাকে। তাই বৃন্দাবনে গেলেই আজও কৃষ্ণচন্দ্রের বাঁশির ধ্বনি শোনা যায়। তবে কৃষ্ণচন্দ্রের বাঁশি একটি নয়, তিনটি ছিল, আপনারা অনেকেই জানেন, বেনু, বংশী, মুরলী। কোন বাঁশিটি কখন বাজাতেন? বেনু বাজাতো প্রভাতকালে যখন তিনি গোচারণে যেতেন, আর বংশী বাজাতেন যখন রাধারানীকে নিয়ে লীলা দরবার বাসনা জাগত, আর মুরলী বাজাতেন যখন তিনি বৃন্দাবনের শ্রেষ্ঠ লীলা রাসলীলা করিয়েছিলেন, সেদিন বাজিয়েছিলেন তিনি মুরলী। এই হলো কৃষ্ণের তিনটি বাঁশি। বৃন্দাবনে গেলে আজও বাঁশির ধ্বনি শুনতে পারবেন। সেই বাঁশির ধ্বনি নিয়ে পদকর্তা একটি পদ লিখলেন, সেই পদটি আমরা খামবাজ রাগি ত্রিতালের উপরে একটু ছোট্ট করে আস্বাদন করব, তারপরে একেবারে লীলায় চলে যাব। হিন্দি ভাষায় বলছে কিন্তু অর্থটা খুবই সুন্দর, কত সুন্দর কথাগুলো বলে যাচ্ছে দেখুন। রাধে রাধে। নন্দ
তাহলে এবার চলুন আর বিলম্ব না করি সবাই মিলে আমরা আস্বাদন করব সেই জগন্নাথ দেবের কথা। গৌরহরি আজকে জগন্নাথ দেবের সামনে বসে আছে। পুরীধামে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের সামনে বসে বলে উঠল, প্রভু তুমি এইভাবে এলে কেন? তোমার হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, এভাবে তুমি ধরাধামে অবতীর্ণ হলে কেন? তাছাড়া প্রভু সবাই জানে তোমার মূর্তি বানানো হয়েছে কাঠের, কিন্তু সবাই তো এটা জানে না কি কাঠ দিয়ে তোমার মূর্তিটা বানানো হয়েছে। প্রভু কেউ না জানলেও আমি জানি তোমার মূর্তি কি দিয়ে বানানো হয়েছে। প্রভু তোমার মনে নেই জরাবেদ তোমাকে তীর নিক্ষেপ করেছিল, তুমি ছিলে গাছের ডালে, আর যেই না তোমাকে তীর নিক্ষেপ করলো ওই গাছের ডাল থেকে তোমার দেহটা জলের মধ্যে পড়ে গেল। জলের উপরে ভাসতে ভাসতে শেষ হয়ে গেল দাপর যুগ, এলো কলিযুগ। যেই না কলিযুগ এসে গেল ওই ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা কাঠ হয়ে গেল, আর কাঠের গায়ে অঙ্কন হলো শঙ্খচক্র গদা পদ্ম, আর কাঠটির নাম দেওয়া হলো মাগো দারু ব্রহ্ম। সেই দারু ব্রহ্ম হতেই জগন্নাথ দেবীর মূর্তি বানানো হয়েছে। এখানে একটা প্রশ্ন এসে গেল, মাগো অনাদির আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ, সর্ব উত্তম লীলা নরলীলা প্রকাশ করতে এসে তারই চিন্ময় অপ্রাকৃত লীলা ধামে জরাবেদের হাতে লীলাটাকে অবসান করে দিল। কেন জানেন মা? নিজের দর্প নিজেই চূর্ণ করেছিল ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তার নাম হয়েছিল দর্পহারি মধুসূদন। আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আপনি না করলে ধর্ম শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণ করেছিলেন। কি আচরণ করেছিলেন? সেই ত্রেতা যুগে যেদিন সীতা দেবী হরণ হয়ে গেল, প্রভু রামচন্দ্র জঙ্গলের মধ্যে হাসিটা হাসিটা বলে কেঁদে বেরিয়েছিল। যখন জঙ্গলের মধ্যে সীতাকে হারিয়ে চিৎকার করে সীতা সীতা বলে কাঁদছে, ঠিক সেই সময় সুগ্রীব এসেছিল ভগবানের কাছে। প্রভু রামচন্দ্র বললেন, সুগ্রীব আমি আমার সীতাকে হারিয়ে ফেলেছি, তুমি আমায় একবার সহযোগিতা করবে? তুমি তো বানরের রাজা, তুমি একবার আমার সীতাকে উদ্ধার করার জন্য সহযোগিতা করতে পারো না? সুগ্রীব বলে উঠল, প্রভু আমি তোমায় সহযোগিতা করতে পারি, আমি তোমায় সেতু বন্ধন করে দিতে পারি, সীতা উদ্ধার করে দিতে পারি, কিন্তু প্রভু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রভু আমি যদি সীতা উদ্ধার করতে পারি আমাকে কিন্তু ওই কিষ্কিন্ধার রাজা করে দিতে হবে। কেন জানো? আমার বড় দাদা বালি রয়েছে, বড় দাদা থাকতে আমি ছোট ভাই সুগ্রীব কোনদিনের জন্য রাজা হতে পারবো না। তুমি ভগবান, তুমি যদি কৃপা করো তবে আমি ছোট ভাই হয়ে রাজা হতে পারি। প্রভু রামচন্দ্র বললেন, ঠিক আছে, রাজা বললেই তো রাজা করে দিতে পারি না। তোমাদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু করো, আজকের যুদ্ধে যে জয়ী হবে সেই হবে এই রাজ্যের রাজা। ভগবানের আদেশে বালি এবং সুগ্রীব বাবা গদা যুদ্ধ আরম্ভ করল। যুদ্ধ চলছে, যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে প্রভু রামচন্দ্র গাছের আড়াল থেকে দেখছে আজকের যুদ্ধে সুগ্রীব হেরে যাচ্ছে।
এ তুমি কি করলে দয়াময়? তুমি না ভগবান, তুমি না ভক্তবাঞ্ছা কল্পতরু। তুমি আজকে নিজের বিরুদ্ধে নিজের সুবিধে হওয়ার জন্য আমার পিতাকে তুমি বধ করে ফেললে। বলো প্রভু, বলো কি এমন অন্যায় করেছিল আমার পিতা তোমার চরণে যে তুমি তাকে এভাবে তীর নিক্ষেপ করে বধ করে ফেললে? ভগবান বললেন, ওরে অঙ্গ, আমি ভুল করেছি। আমি নিজ স্বার্থ সিদ্ধির জন্য আমি তোর পিতাকে এই মুহূর্তে বধ করে ফেলেছি। তুই আজকে আমার কাছে যদি কিছু চাস, আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার কাছে যা যা বড় চাইবি আমি তোকে তাই তাই আশীর্বাদ দান করবো। অঙ্গদ বলে উঠল, তুমি আমায় বর দেবে? ওই অঙ্গদ, আমাকে তো বিশ্বাস হচ্ছে না। শোন বাবা, এই আমি তোর মাথায় হাত রেখে কথা দিচ্ছি বাবা, আমি যখন ভুল করে ফেলেছি তুই আমার কাছে যা যা বর চাইবি আমি তোকে তাই তাই আশীর্বাদ দান করবো। সঙ্গে সঙ্গে বালির পুত্র অঙ্গদ বলে উঠল, প্রভু যদি বর দিতে চাও তবে এই বর দাও, যেভাবে তুমি তীর নিক্ষেপ করে আমার পিতাকে বধ করলে ওভাবে যেন আমি তোমাকে তীর নিক্ষেপ করে বধ করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, তথাস্তু। অন্যায় করেছিলেন যিনি, শাস্তিটাও নিলেন তিনি। ভগবান বলে ছাড়ছুটি নাই বাবা। আমরা ভাবি আমরা কলির জীব, আমাদের বেলায় এক নিয়ম, ভগবানের বেলায় এক নিয়ম, তা কিন্তু নয় বাবা। সংবিধান একটাই, পাপ করলে প্রায়শ্চিত্ত করতেই হবে, অন্যায় করলে সাজা তোমায় পেতেই হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই আমাকে তীর নিক্ষেপ করেই বধ করবি, তবেই ত্রেতা যুগে তুই আমাকে তীর নিক্ষেপ করতে পারবি না। কেন জানিস? এই ত্রেতা যুগে আমি নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করব। আরো বলে যাচ্ছে, শোন, যেদিন আসবে দাপর যুগ, ওই দাপর যুগে আমি বৃন্দাবনের মাটিতে মাধুর্যের লীলা প্রকাশ করতে আসবো। সেদিন তোর নাম হবে জরা নামে ব্যয়, আর আমি লীলা অবসানকালে তোর জন্য গাছের ডালে বসে অপেক্ষা করে থাকবো। তাই সেই দাপর যুগে যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র লীলা সম্পন্ন করেছেন, বসে আছেন গাছের ডালে, তিনি কি জানতেন না মা যে জরাবেদ আজকে তাকে তীর নিক্ষেপ করবে? তিনি তো অনাদির আদি বলেন, তার ইচ্ছা ছাড়া এই জগৎ মাঝে কোনো কিছুই হয় না মা, একটা পাতাও খসে পড়ে না গাছ থেকে। তিনি জানতেন, তথাপি তিনি অপেক্ষা করে আছেন। কেন? তিনি জগৎকে দেখিয়ে গেলেন, দেখো জগৎবাসী, তোমরা হয়তো ভাবো তোমরা ভক্ত, তোমরা পাপ করলে তোমাদেরকে আমি অনেক কষ্ট দিই, অনেক দুঃখ দিই, কিন্তু আমি ভগবান, আমি পাপ করেছি বলে আমি সেটা মাথা পেতে নিলাম, দুঃখটা কষ্টটা আমি মাথা পেতে নিলাম। তাই বাবা, যেই পাপ করুক না কেন, ভগবান হোক আর আমাদের মতো সাধারণ মানুষ হোক, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হবে, সাজা তোমাকে পেতেই হবে। ওই জরাবেদ, সেই জরাবেদ তীরটি নিয়ে জঙ্গলের মধ্যে পশু শিকার করতে গিয়ে চারিদিকে ঘুরতে ঘুরতে ওই ভগবানের চরণ দিকে পাখির ঠোঁট ভেবে যেই না জরাবেদ তীর নিক্ষেপ করবে,
শেষ হয়ে গেল দাপর যুগ। যখনই দাপর যুগ শেষ হয়ে গেল, ওই ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা বাবা কাঠ হয়ে গেল। সেই কাঠের গায়ে অঙ্কন হলো শঙ্খ চক্র গদা পদ্ম। সেই কাঠটির নাম দেয়া হলো দারু ব্রহ্ম। তাহলে আমরা জানতে পারলাম কি বাবা, দারু ব্রহ্ম হতেই জগন্নাথ দেবের মূর্তি বানানো হয়েছিল। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, এখন যদি আপনারা পুরী ধামে যান, ওই দারু ব্রহ্মের মূর্তিগুলো কিন্তু দর্শন করতে পারবেন না। কেন? জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন হয়ে গেছে। তাহলে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন কখন হয়, কবে হয়? আপনারা বাবারা যারা শাস্ত্র অধ্যয়ন করেন অনেকেই জানেন, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, যে বছর আষাঢ় মাস মল মাস, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হবে। নবকলেবর মানে কি? নতুন মূর্তি তৈরি হয়ে গেল, সেই নতুন মূর্তিগুলোকে মন্দিরে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়, আর মন্দিরের পুরনো মূর্তিগুলোকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে মাগো সমাধি দেওয়া। এটাই হলো জগন্নাথ দেবের নবকলেবর। আর একটি নিয়ম আছে মা, যেদিন এই জগন্নাথ দেবের নবকলেবর হবে, সেদিন সারা পুরী ধামে কোনো বাড়িতে ইলেকট্রিকের আলো জ্বলে না। তাহলে কি প্রত্যেকটি বাড়ি অন্ধকারে থাকে? না, প্রত্যেকটি বাড়িতে টিপ টিপ করে মাগো আজও মাটির প্রদীপ জ্বলে। আর একটি নিয়ম আছে, সারা পুরী ধামে সমস্ত পান্ডার বাড়িতে গিয়ে খোঁজ করে করে দেখা হয় কোন বাড়িতে সব থেকে বৃদ্ধ বয়স্ক পান্ডা রয়েছে। সেই বৃদ্ধ বয়স্ক পান্ডাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা। মনে প্রশ্ন জাগে না মা, যে পুরী ধামে তো অসংখ্য পান্ডা রয়েছে, মায়েরা বাবারা যারা গিয়েছেন দর্শন করেছেন, বলে না ঝাইকিরি কিরি ঝাইকিরি কিরি জগন্নাথ মাসির বাড়ি রয়েছে, বলে তো বাবা? অসংখ্য পান্ডা রয়েছে, তার সব থেকে বৃদ্ধ বয়স্ক পান্ডাকে নিয়ে এসে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়। কেন? শাস্ত্রে বললেন কেন জানো? যে বৃদ্ধ বয়স্ক পান্ডাকে দিয়ে জগন্নাথ দেব প্রতিষ্ঠা করা হয়, সেই বৃদ্ধ বয়স্ক পান্ডার 1 মাসের মধ্যে মৃত্যু হয়ে যায়। আজও পর্যন্ত এই নিয়ম রয়েছে। তাহলে জগন্নাথ দেব তিনি প্রকাশ হলেন কোন ভক্তের দ্বারা? তিনি তো গোপনে ছিলেন। শাস্ত্রে বললেন কোন ভক্তের দ্বারা জগন্নাথ দেব প্রকাশ হয়েছিল জানো? ইন্দ্র